আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটিও আপনাদের অনেক ভালো লাগবে আশা করছি। তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। এরকম একটি বক্স কিন্তু সবারই খুব পরিচিত। এটি হচ্ছে রঙের বক্স। এটা প্রায় অনেকেরই ঘরে থাকে, অনেকেই আমরা এটাতে চাল, ডাল, ময়দা এগুলো রাখি। তবে এই বক্সের আজকে ভিন্ন রকম একটি ব্যবহার আপনাদের দেখাবো। আশা করছি এটি আপনাদের অনেক কাজে দিবে, এবং এতটাই কাজে দিবে যে এটা লাখ টাকার থেকে অনেক দামি কাজ হবে। তো তার জন্য আমি যেটা করছি, প্রথমেই আমি এই বক্সের হ্যান্ডেলটা খুলে নিচ্ছি। এটা কিন্তু হালকা একটু টান দিলেই খুলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা খুলে নেওয়ার পরে আমি এখানে কিছুটা কাপড় নিয়ে নিয়েছি। এটা হচ্ছে সিনথেটিক কাপড়। আপনারা চেষ্টা করবেন সিনথেটিক কাপড় নেওয়ার। সুতি কাপড়ে কিন্তু অতটা দেখতে সুন্দর হবে না জিনিসটা। এখন আমি এই বক্সটা দিয়ে মেপে নিচ্ছি। বক্সটা হাইটে যতটুকু, তার থেকে 7-8 ইঞ্চি পরিমাণ কাপড় আমি বেশি নিয়ে নিয়েছি দুই পাশেই। এপাশেও 7-8 ইঞ্চি বেশি, ওপাশেও 7-8 ইঞ্চি বেশি। তো এভাবে আপনারা একটি মাপ করে নেবেন। আর আমার এই কাপড়টা কিন্তু পর্দার কাপড়, এক্সট্রা কাপড় বেঁচে গিয়েছিলো, তো সেটা দিয়ে আমি এটা এখন তৈরি করব। এখন আমি যেটা করব, কাপড়টা সেলাই করে নিব। প্রতিটা ধাপ আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন, নাহলে কিন্তু আপনারা মনে রাখতে পারবেন না। এখন আমি দুই পাশে সালোয়ারের যে বন ভরার জন্য জায়গা করে 1 থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি পরিমাণ সেরকম চওড়া করে আমি দুই পাশে এরকম সেলাই দিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এরকম দুই পাশে 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে সেলাই দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি কাপড় আরও বেশি থাকে আর একটু বেশি করেও সেলাই করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এখানে অনেক কাপড় প্রশ্ন থাকতে পারে সুতি কাপড়ে হবে কি না। সুতি কাপড়েও হবে, কিন্তু আপনার দেখতে অতটা সুন্দর লাগবে না। আর মখমল বা ভেলভেট টাইপের কাপড় হলে সেটা দেখতে সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি দুই পাশে কিন্তু সেলাই করে নিয়েছি। এখন এই কাপড়টা লম্বায় কতটুকু হবে সেটা আমি মেপে নিব এই বক্সটার মাধ্যমেই। এখন বক্সটা আমি এর উপরে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে আমি একবার মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নেওয়ার পরে এক্সট্রা 2 থেকে 1.5 হাত পর্যন্ত কাপড় আপনারা বেশি নেবেন। তো এখানে আমার প্রায় 1.5 হাত মতো কাপড় বেশি আছে, দেখতে পাচ্ছেন। আপনারা 2 হাত বা 1.5 হাত পরিমাণ এরকম কাপড় বেশি নিয়ে নেবেন। আমি প্রতিটা কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। এখন আমি এই কাপড়টার 2 মাথা সেলাই দিয়ে নিব। তবে মুখের কাছে একটু অংশ বাকি রেখে আমি সেলাই দিয়ে নিচ্ছি। এবার চলে এসেছি সেকেন্ড স্টেপে। এবার এখানে আমি একটি কাপড় নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই ঢাকনার মাপ করে আমি কাপড়টা গোল করে কেটে নেব। আর কাপড়টা কিন্তু ডবল আছে। এখন আমি এই ঢাকনার মাপ করে গোল করে কেটে নিচ্ছি। আমি স্টেপ বাই স্টেপ এভাবেই আপনাদের দেখাচ্ছি, এই কারণে যে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন এই ঢাকনার মাপ করে আমি গোল করে সেলাই করে নিয়েছি। আমি একটু বেশি করে কাপড়টা কেটেছিলাম, আর সেলাই দেওয়ার পরে ঢাকনার মাপটা আছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি কুশন কাভারের মতো হয়ে গেল। এবার আমি এর ভিতরে তুলো ভরে দিচ্ছি। আপনাদের বাসায় যদি তুলো না থাকে সেক্ষেত্রে একটি অপশন আছে, পুরনো মশারি যদি থেকে থাকে, পুরনো মশারি এভাবে আপনারা এর ভিতরে ভরে দিবেন, দিয়ে মুখটা এভাবে সেলাই করে দিবেন। এবারে আমি যে কাপড়টা সেলাই করেছিলাম দুই পাশে যে 1.5 ইঞ্চি করে ভাঁজ করে, সেই খালি জায়গায় আমি এরকম বন ভরে দিচ্ছি। ঠিক সালোয়ারের বন বা পেটিকোটের বন যেভাবে আমরা লাগাই, ঠিক সেভাবে। তো এ পাশে আমি বন লাগিয়ে তারপরে ওই অপর পাশেও লাগাবো। তো এভাবে আমি দুই পাশেই বন লাগিয়ে নিচ্ছি। লাগানোর পরে যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটার মাপ করে আমি একটা গোল করে কাপড় কেটে নিয়েছি। সেই সিনথেটিক কাপড়টাই কেটে নেওয়ার পরে আমি 4-5টায় আঠা লাগিয়ে দিচ্ছি। এটা এত একটি ভালো জিনিস তৈরি হচ্ছে, আপনারা যখন দেখবেন লাস্ট পর্যন্ত তখন নিজেরাই অবাক হয়ে যাবেন। তো এভাবে আঠা লাগিয়ে নেওয়ার পরে আমি এভাবে মুড়িয়ে কাপড়টা মুড়িয়ে দিচ্ছি, তাহলে ঢাকনাটা কিন্তু কাভার হয়ে যাচ্ছে। এবং ঢাকনাটার এখানে যে ফাঁকা জায়গাটা আছে সেখানে আমি একটি কেচির সাহায্যে এই কাপড়টা এভাবে চেপে চেপে দিচ্ছি, তাহলে এটা শক্তভাবে আঠাটা লেগে যাচ্ছে এবং কাপড়টাও কিন্তু খুব সুন্দরভাবে আটকিয়ে যাচ্ছে। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝে গেছেন। তো এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার সব কিছুই কিন্তু আমার রেডি। এবার আমি সেট করব। এবার এই বক্সটার ভেতরে প্রথমে যে কাপড়টা আমি রেডি করেছিলাম, তো এই যে এভাবে পরিয়ে দিয়ে আমি এই সাইডে বনটা লাগিয়ে দিলাম। তারপরে এই পাশটা উল্টিয়ে নিয়ে এখানে ঠিক একইভাবে বনটা আমি আটকিয়ে দিব। এরকম বক্সগুলো কিন্তু আমাদের বাসায় থাকে, আমরা কিন্তু নর্মাল কাজে ব্যবহার করি। আর আজকে যে জিনিসটা তৈরি করছি এটা কিন্তু আপনারা ড্রয়িং রুমেও রাখতে পারবেন, আপনারা বেডরুমে রাখতে পারবেন, আপনারা বেলকনিতে রাখতে পারবেন, আপনারা গার্ডেনেও রাখতে পারবেন। এছাড়া আপনাদের বাচ্চাদের জিনিসপত্র আপনারা কিন্তু সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারবেন।
এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এবার এর উপরে সেই কুশনটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু তৈরি হয়ে গেল, এটা এক রকমের সোফা। এবার এই বক্সটা কী কাজে লাগাবেন? বক্সের ভিতরে আপনারা বাচ্চাদের খেলনা রাখতে পারবেন। বাচ্চারা যে এদিক ওদিকে খেলনা ছিটিয়ে রাখে, এরকম একটি নির্দিষ্ট জায়গা করে দিলে ওরাও কিন্তু খেলনাটা গুছিয়ে রাখবে। আর খেলনাটা গুছিয়ে এরকম একটা সুন্দর জায়গায় রাখতে ওরাও কিন্তু পছন্দ করবে। তো এভাবে আপনারা বাচ্চাদের খেলনা রেখে দিতে পারবেন, আপনারা বাসার পুরনো কাপড় রেখে দিতে পারবেন। এছাড়া এক্সট্রা যেসব কাপড়গুলো আপনাদের দরকার হয় না, সেগুলো এখানে ওখানে জমা করে না রেখে এরকম একটা বক্সেও রেখে দিতে পারবেন। আর চাইলে আপনারা ড্রয়িং রুমে যে কোনো এক জায়গায় এটা সুন্দর করে রেখে দিতে পারবেন। এখানে আপনারা চাইলে কিন্তু বসতেও পারবেন। আর তাছাড়া এরকম যদি 2-3টা বানিয়ে আপনারা যদি আপনাদের গার্ডেনে রেখে দেন, তাও কিন্তু খুবই সুন্দর লাগবে। অবসরে আপনারা সেখানে বসতেও পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার বাচ্চাও কিন্তু এটা খুবই পছন্দ করেছে, ওর খেলনার ভিতরে রাখা হয়েছে। তো এটা যে এতটা সুবিধা আর এটা যে একটা নর্মাল বক্স, বোঝার কোনো উপায় নেই। এটা আমার কাছে লাখ টাকার থেকেও অনেক দামি মনে হয়েছে, আমার এত উপকার হয়েছে। তো দেখুন এটা দেখতেও কতটা সুন্দর হয়েছে, নিচ থেকে কাপড়টা কেমন কুচি কুচি হয়ে উপর পর্যন্ত চলে এসেছে। এটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না এর ভিতরে একটা প্লাস্টিকের বক্স আছে। আর সিনথেটিকের কাপড় এজন্যই দিতে বলেছি যে চার সাইডটা দেখতে অনেক সুন্দর লাগবে। তো আপনারা বাসায় পরে থাকা যে কোনো কাপড় দিয়ে কিন্তু এরকম একটি সুন্দর জিনিস তৈরি করে নিতে পারবেন। আর এরকম একটি বক্স কিন্তু বাজারে 100-150 টাকায় কিনতে পাওয়া যায়। এটা যদি আপনারা নিয়ে এভাবে একটু ডেকোরেশন করে নেন, এটা কিন্তু খুব ভালো কাজে আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমার তো খুবই ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যারা নতুন ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।